আপনারা ৫ জন বন্ধু মিলে একটা বিজনেস স্টার্ট করেন। তারপর দেখা যায় বিজনেসটা আপনারা শুরুই করতে পারেন না। অথবা বিজনেসটা লস খেয়ে শেষ হয়ে যায় আর বন্ধুত্বের মধ্যে একটা ফাটল তৈরি হয়। চলেন আজকে আমরা বন্ধু হিসেবে কথা বলি। এই ভিডিওটা একদম সিম্পল হবে। এখানে কোনো এডিট থাকবে না, কিছুই থাকবে না। আজকে আমি আপনার বন্ধু, বন্ধু হিসেবে আমি আপনার সাথে কথা বলবো। ভিডিওটা চাইলে একটা স্ক্রিপ্ট তৈরি করে সুন্দরভাবে করা যেত। কালারিং করে, লাইটিং থাকতো। কিন্তু এখানে আমি তো আপনার বন্ধু। বন্ধুত্বের মাঝে কি কোনো স্ক্রিপ্ট লাগে বলেন? কিছুই লাগে না। তো ধরেন একজন বন্ধু আপনারা হঠাৎ বলে উঠল যে, চল আমরা একটা কাজ করি, একটা প্রবলেম সলভ করি। মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? আমরা মাছ পাইকারি দরে কিনে সেটাকে প্রসেস করে রেডি টু কুক অবস্থায় মানুষের কাছে দিব। কাদের কাছে দিব? এই দেখা গেল ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরের সাইডে ডেলিভারি দিব। আচ্ছা ভালো কথা। তো সবাই বইলে উঠল, "হ, হ, হ দোস্ত ঠিক কইছস, ঠিক কইছস। আমি আছি, আমি করুম।" কেউ বলবে, "ওই শামীমরে কিন্তু রাখা লাগবো।" কেন? কারণ শামীম সবসময় বাজার করে, ওর এটার এক্সপেরিয়েন্স আছে, ও ভালো পারবো। ভাইরে ভাই, শামীম বাজার করে, তার মানে কি শামীম পাইকারি দরে মাছ কিনে এই বিজনেসে আপনাদের হেল্প করতে পারবে? বিষয়টা কি এমন? আপনারা তো আবেগে পড়ে গেছেন। আপনার শামীমরে নেয়া যাবে না। প্রত্যেকটা বিজনেসের জন্য যাকে নেয়াটা জরুরি, মানে যাকে নিলে আপনার কাজে লাগবে আপনি শুধুমাত্র তাকেই নিবেন। ও আপনার তো আবার অনেক দরদ, অনেক ভালোবাসা তাদের প্রতি। তা আপনার যদি বন্ধুর প্রতি এত ভালোবাসা থাকে, এত দরদ থাকে, আপনি আগে নিজে বিজনেসটা করেন, করে টাকা-পয়সা কামান। কামায়া তারপর আপনার বন্ধুকে আপনি হেল্প করেন। টাকা-পয়সা খরচ করে তাকে একটা বিজনেস সেট করে দেন। পারলে বলেন, "বন্ধু তোরে আমি বিজনেসটা সেট কইরা দিলাম। তুইও কামা, পারলে আমারেও কিছু দিস।" বিষয়টা হইলো এরকম। চলেন আমরা একটা উদাহরণ দিয়ে কথাটা বা আলোচনাটা শুরু করি। ধরেন আপনি যদি এই মাছের বিজনেসটাই করেন, রেডি টু কুক, তো সেই ক্ষেত্রে আপনি সবার ফার্স্টে ভাবেন, খাতায় কলমে লিখে রাখেন। কাগজে লিখবেন যে স্টেপগুলা কি, কি? ফার্স্ট অফ অল মাছ কেনা, তারপর প্রসেস করা, তারপর ডেলিভারি করা। আচ্ছা ভালো কথা। এখন দেখেন আপনাদের মধ্যে ডিজিটাল মার্কেটিং এ ভালো এমন কেউ কি আসে নাকি? যদি সে থাকে, তাকে আপনারা কিন্তু পার্টনার হিসেবে নিলে ফ্রিতে পাচ্ছেন। কিভাবে ফ্রি? আপনি একটা জিনিস দেখেন, শুরুতে তো আপনি লাখ, লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন না। আপনারা পোলাপান মানুষ, অল্পতে শুরু করছেন। তো এখন একজন ডিজিটাল মার্কেটার যদি আপনি শুরুতে পেয়ে যান, এটাই আপনার একটা অ্যাসেট। আমি একটা বাস্তবধর্মী উদাহরণ দিই আপনাকে। আমাদের একটা ছোট ভাই নাম হলো আশরাফুল। তো আশরাফুলদের নিজেদের বাড়ি। তো আশরাফুলের মাকে আশেপাশের প্রতিবেশীরা অনেক পছন্দ করে। পাশের বাসার ভাবিরা ওনার মায়ের কাছে এসে বসে থাকে। বলে, "খালাম্মা আপনার করা লাগবে না, দেন আমি কুইটা দিই, আমি এই করি, আমি সেই করি।" তারা শুধু সাপোর্ট দেয় ওর মাকে। ভালোবাসে, আদর করে। ওর মাও ওদেরকে ডাকে। খাবার-টাবার রান্না করলে ওদের জন্য দেয়। ওদের বিপদে-আপদে পাশে দাঁড়ায়। এখন ধরেন এই বিজনেসটা যদি আমি করি আর আমি যদি আশরাফুলকে পার্টনার হিসেবে রাখি, সেই ক্ষেত্রে কি হয় দেখেন। বিষয়টা এমন না যে আমার প্রত্যেকটা বিজনেসের মধ্যে আশরাফুল থাকবে। কারণ সব বিজনেসের জন্য আশরাফুল তো সুইটেবল নাও হইতে পারে। কিন্তু শুরুর দিকে যখন আপনার কাছে টাকা নাই, তখন তো আপনার কাছে ৳৫০০ অনেক টাকা। এখন আপনি চিন্তা করেন, আশরাফুলরে আমি পার্টনার হিসেবে রাখলাম। আশরাফুল ওর মারে দিয়ে কি করাইলো? ধরেন ওই ২ জন ৩ জন মহিলা আসে, আসার পর করে দিয়ে যায়। প্রাথমিক অবস্থায় আপনি যখন বিজনেস স্টার্ট করছেন, আপনার তো অর্ডার নাই। তা আপনি কি কাউরে সেলারিতে রাখতে পারবেন? না কাউরে বলবেন যে আপনি আইসা আমার কাজ কইরা দিবেন, আমি আপনারে ৳৫০-৬০ দিমু। এটাও তো হয় না। কিন্তু যখন আপনার পার্টনার আশরাফুল টাইপের কেউ হবে, তখন দেখবেন ওই প্রতিবেশীরা প্রত্যেকদিন টুকটাক কাজ করে দিয়ে যাচ্ছে। আপনার শুরুর দিকে ৫টা-৭টা অর্ডারের জন্য কিন্তু খুব একটা কষ্ট করতে হবে না। হ্যাঁ, সেটা ভিন্ন কথা, আপনার যখন অর্ডার ৩০টা ক্রস করবে, তখন আপনি পার্মানেন্ট ভাবে তাদেরকে রেখে দিতে পারতেছেন। তখন তো আপনার কাছে টাকা আছে। টাকা দিলে তো আপনি লোক পাবেনই। কিন্তু শুরুতে তো আর আপনার কাছে টাকা নাই। আপনি কি করবেন? তখন আপনার এই আশরাফুলই আপনার কাজে লাগবে। আশরাফুলের নিজের বাড়ি, আশরাফুলের উঠান আছে। উঠানে বইসা ৩-৪ জন কাজ করতেছে, গল্প করতেছে। আপনার তো লাভ হইতেছে। তো আপনার দরকার কারে? আমার দরকার কারে? আশরাফুলরে।
আচ্ছা, এখন ধরেন আমার নিজের কথাই বলি। ধরেন আমার একটা ডিপ ফ্রিজ আছে। ধরেন আমার একটা iPhone আছে। আপনি এই মাছটা আপনি রাখবেন কই? ধরেন কিছু মাল আপনি আজকে প্রসেস করলেন, কালকে ডেলিভারি দিবেন। এটা কি আপনি যেকোনো জায়গায় রাখতে পারবেন? আর এটা যখন আপনি বক্সে ঢুকাবেন, এটার তো জায়গাটা অনেক বেশি লাগবে। আর আপনি যেহেতু মানুষকে খাওয়াবেন একটা খাবারের জিনিস, আপনি একটা স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করবেন না? এখন ধরেন আপনি হিসাব করলেন যে, ওর একটা ডিপ ফ্রিজ আছে, ওর একটা iPhone আছে, ওরে রাখি। ও ছবি-টবি তুইলা দিব। ওর বাসায় এই মাছগুলা রাখা যাইব। যে মামা তোর ডিপ ফ্রিজ অনেক বড়, ২ টা চেম্বার, একপাশে শুধুমাত্র আমাদের ব্র্যান্ডের জিনিসগুলি রাখবি, অর্ডারের জিনিসগুলি রাখবি, ওদিকে তো আর কিছু রাখবি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এটাই করবো আমি। তারপর ধরেন মাছ যে কিনবেন, কার দ্বারা কিনাবেন? একটু খোঁজ খবর নেন। ওইখানে কে আগে কাজ করতো মাছের আড়তে? বা ধরেন ওই মাছের আড়তের কুলি কে ছিল? ওর পিছে ৳৫০০ খরচ করেন, ওই আপনারে পরিচয় করায় দিবে ভালো, ভালো মানুষের সাথে। আর টুকটাক তো ঠকবেনই। ঠকা মানে কি? আপনার ধরেন ৳২ দাম বেশি নিবে। কিন্তু নিতে পারবে না। কারণ আড়তে সে আপনি তো আর একা দাঁড়ায় নাই। কত মানুষ আসছে মাছ কিনতে। তো আরেকজনের এক রেট, আপনার আরেক রেট। এটা কি বলবে? না। হ্যাঁ, রেটটা ১৯-২০ হবে। কখন হয়? একজন কিনতে আসছে ২০ কেজি, আর আপনি তো কিনতেছেন ২ কেজি। তো স্বাভাবিক, তারা তো একটু ডিসকাউন্ট দিবেই। এটা আপনার মাইনে নিতে হবে। আর টুকটাক ঠকা বলতে কি বোঝায়? মাছটা কি একটু নষ্ট নাকি? তো এটা আপনি ধরেন ১ সপ্তাহ যদি টানা যান, আপনার টার্গেট যদি ওইটা হয় যে এটা আপনার পারতে হবে, শিখতে হবে। তো ধরেন আমি সারা জীবনেও শিখতে পারিনি, ধইরা নেন। কারণ আমি তো আমার বাসার জন্য কিনি। মাসে ধরেন এই মাছটা কিনবো ২ কেজি, ওইটা কিনুম ১ কেজি, ওইটা কিনুম ৩ কেজি। আর আপনি তো বিজনেসে নামছেন। দেখবেন আপনার মেন্টালিটি, আপনার মাইন্ডসেটই পুরাপুরি ডিফারেন্ট। আপনি দেখবেন ঠিকই চিনতে পারতেছেন, কিন্তু আমি তো পারি না। তো এটা হয়ে যাবে, সমস্যা নাই। এইভাবে কইরা আপনি আগাবেন। কিন্তু আপনি তো এটা করবেন না। আপনি কি করবেন? ওই যে ছাদে বইসা বলছে যে, "আমরাও আছি মামা, আমরাও যামু, আমরাও করমু।" এখন ধরেন মাছ আপনি ভালো চিনেন। আপনি গেলেন, আপনার সাথে ওই ৪ জন গেল। ওরা গিয়া দাঁড়ায় থাকলো। কেন দাঁড়ায় থাকলো? কারণ ওরা তো আপনার বিজনেস পার্টনার। আপনি তো গেছেন ভোরবেলা। ওখানে চা পানি খাবেন, সকালের নাস্তা খাবেন। এই ৫ জন মিলে খাবেন, ৳৫০০-৭০০ খরচ করবেন। এরপর গিয়ে দেখবেন কি বিজনেসে প্রফিট নাই, ছাইড়া দিবেন বিজনেসটা। ভাই এই আবেগ দিয়া কোনো লাভ নাই। আপনি একা যান বা যে চিনে তারে সাথে নিয়ে যান। তারে বলেন যে, "ভাই আমি আপনারে সকালে নাস্তা খাওয়ামু, আমার লগে চলেন।" আপনার বিজনেসে এইভাবে কইরা গ্রো করতে হবে। আপনারে কে বলছে আবেগ দেখাইতে? আপনারে তো বললাম আপনি আবেগ দেখাবেন জায়গা মতো। আপনি এমন আবেগ দেখাইলেন, আপনিও ধ্বংস হয়ে গেলেন, আপনার বন্ধুও ধ্বংস হয়ে গেল। লাভ কি ভাই? কোনো লাভ নাই। সুতরাং আপনি যখন যেকোনো বিজনেস করবেন, আমি বলতেছি না যে আপনি মাছের বিজনেস করেন, বা আমি এটাও বুঝাইতে চাইতেছি না যে আমি নিজে মাছের বিজনেস করি বা করব। আমি বোঝাতে চাচ্ছি, আপনি যখন একটা বিজনেসের আইডিয়া জেনারেট করবেন, পার্টগুলা কি, কি? কয়টা পার্ট? ১ টা, ২ টা, ৩ টা, ৫ টা পার্টগুলো আপনি লিখে রাখেন। লিখার পর কোন পার্টের জন্য কারে নেয়া যায়? ওই যে ধরেন ওই শরীফুল ভালো মাছ চিনে, ও একটু বাজার-টাজার করে, ওরে রাখবেন? নাকি আশরাফুলের মতো লোকরে রাখবেন, যার দ্বারা আপনি ইনস্ট্যান্ট হেল্প পাবেন? দেখেন একসময় কিন্তু আপনার অনেক টাকা-পয়সা হয়ে যাবে। আপনি ১০ জন লোকও রাখতে পারবেন, ১০ টা ফ্রিজও কিনতে পারবেন। কিন্তু ওই শুরুর দিকের যে সাপোর্টটা, ওইটা হলো আসল। কারণ আপনার কাছে তো ইনভেস্টমেন্ট নাই। আর ইনভেস্টমেন্ট না থাকা অবস্থায় কারো কাছ থেকে আপনি যে রিসোর্সটা ইউজ করতে পারবেন, রিসোর্সের বিনিময়ে তারে আপনি একটা পার্টনারশিপ দিয়ে দিলেন। সমস্যা নাই তো। কিন্তু আপনি এমন মানুষের পার্টনার হিসেবে রাইখেন না, যে আপনি যখন মাছ কিনতে যান, সেও যায়। আপনি বলবেন, "আহারে কি কষ্ট করে।" কিন্তু সে কি করে? আপনি খাড়ায় থাকেন, সেও খাড়ায় থাকে। তো এই বিজনেস কইরেন না ভাই। পার্টগুলা লিখবেন, বুঝবেন, রিসোর্সগুলা যার সাথে মিলে তার সাথে রাখতে পারেন। এভাবে কইরেই আপনার উঠতে হবে। বিজনেসও নষ্ট কইরেন না, বন্ধুত্বও নষ্ট কইরেন না। আশা করি আপনারা মূল থিমটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।